বিক্রমপুর গ্রামের সকাল। গ্রামের ছোট বাসস্ট্যান্ড। এখানে সারা দিনে কয়েকটি মাত্র বাস শহর থেকে এসে দাঁড়ায়। বাসস্ট্যান্ডে কয়েকজন যাত্রী বাসের জন্য অপেক্ষা করছে। বিক্রমপুর গ্রামের বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে একটি বাস এসে দাঁড়ালো। গ্রামের বাসস্ট্যান্ডে বাস থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। ডাক্তারবাবুর হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা। নিজের হাতে তার ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি চারিদিকে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিল। লোকটির কুলি কুলি চিৎকার শুনে সাথে সাথে একজন বয়স্ক বৃদ্ধ এসে ডাক্তারবাবুর সামনে হাজির হয়। বয়স্ক ব্যক্তিটি কোনো কথা না বলে ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করে। ডাক্তারবাবু ওই বয়স্ক ব্যক্তির পিছন পিছন হাঁটতে শুরু করে। দুজন মিলে হাঁটতে হাঁটতে কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা সামনে এসে দাঁড়ালো। তারপর বয়স্ক কুলিটি আস্তে আস্তে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি বয়স্ক কুলিকে ডেকে তার হাতে টাকা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। না না, আমার কোনো টাকা লাগবে না, আপনি রেখে দিন। কেন কেন নেবেন না? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম রামলোচন শর্মা। লোকে আমাকে দয়ার সাগর বলে ডাকে। ডাক্তারবাবু বয়স্ক ব্যক্তির নাম শুনে চমকে উঠলেন। ডাক্তারবাবু কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তারপর বলল, আমি অত্যন্ত লজ্জিত। আমাকে আপনি ক্ষমা করবেন। আমি আপনাকে একদম চিনতে পারিনি। এই সামান্য একটু কাজ করে দিলাম, তাতে আর কি হয়েছে? আমি খুবই দুঃখিত। আর কোনোদিন নিজের কাজ অন্যকে দিয়ে করাবো না। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন। নিজের কাজ নিজের হাতে করব, তাতে লজ্জার কি আছে? বাঙালি ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা পেলেন। সেদিন থেকে বাঙালি ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকোচিত হব না। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।